আজ আপনাদের নিয়ে যাচ্ছি গাজীপুরের মফিজ বিলের শান্ত আর প্রকৃতির জগতে। অনেকদিন পর শহরের ভিড় থেকে বের হয়ে একটু প্রকৃতির কাছে যাওয়ার দরকার ছিল। আর এইখানে এসে মনে হলো যেন চারপাশের সব শব্দ থেমে গেছে, শুধু বাতাস আর পাখিদের ডাক শোনা যাচ্ছে। সামনে বিশাল বিল, পানির উপরে আলতো ঢেউ, দূরে সবুজ গাছ আর ফসলের মাঠ। ধীরে ধীরে সূর্য যখন পশ্চিম দিকে ঢলে পড়ছে, পুরো আকাশটাই লাল আর সোনালী হয়ে উঠল। এমন অনেক দৃশ্য দেখা যায়, কিন্তু প্রতিবারই নতুন মনে হয়। বিলে দেখা মিলল মাছ ধরার দৃশ্য, কেউ নৌকা বেয়ে জাল ফেলেছে, কেউ বাঁশের মাছের উপর দাঁড়িয়ে মনোযোগ দিয়ে অপেক্ষা করছে। রয়েছে সুন্দর সুন্দর কফি শপ, যেখানে মাঠা ও কফি পাওয়া যায়। আস্তে আস্তে যখন সন্ধ্যা নামে, তখনই দেখা মেলে নদী থেকে কেউ মাছ ধরে বিক্রি করতে নিয়ে এসেছে। কেউ বা গরুর দুধ বিক্রি করছে, কেউ বা বাড়ি থেকে মুড়ি ভেজে এনে বিক্রি করছে। গরুর দুধ বিক্রি করতেও চলে দাম কষাকষি। এই রাতের বাজারের প্রতিটি শব্দ, প্রতিটি গন্ধ, সব মিলে এক অন্যরকম অনুভূতি। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো এই মহেশ বিলের সৌন্দর্য, মানুষের জীবন, প্রকৃতি, শান্তি আর সূর্যাস্তের সেই সুন্দর মুহূর্ত, যা দেখলে আপনারা বুঝবেন গ্রামের জীবন কতটা সুন্দর হতে পারে। তো চলুন শুরু করি আজকের যাত্রা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা যাচ্ছি গাজীপুর জেলার সেই মহেশ বিলের সৌন্দর্য দেখতে। তো সবিপুর থেকে আমরা এই অটো করে মহেশ বিলের দিকে যাচ্ছি। আর যাওয়ার পথেই দেখতে পাচ্ছি রাস্তার শুরুতেই অনেক জ্যাম। আর এই জ্যাম উপেক্ষা করেই আমরা ছুটে চলেছি আমাদের গন্তব্যের দিকে। এই রাস্তা ধরে যখন আমরা যাচ্ছিলাম, তখনই দেখতে পাচ্ছি রাস্তার পাশে অনেক ফলের দোকান সাজিয়ে রাখা হয়েছে, মাঝে মধ্যে সবজির দোকানও দেখতে পাচ্ছি। সবিপুর থেকে একটু সামনে যেতেই আবার জ্যামে পড়লাম, কারণ সামনে হচ্ছে রেল লাইন। আর যখন ট্রেন ক্রসিং করছিল, তখনই এরকম জ্যামের সৃষ্টি হয়। আর এই গাড়িতে বসে দেখতে পাচ্ছি শুকনা কাঠ কিনিয়ে সেটি গাড়িতে সাজিয়ে নিয়ে যাচ্ছে বাড়ির দিকে, তারই একটি দৃশ্য ছিল এটি। অনেকক্ষণ অপেক্ষা করার পরে যখন ট্রেন চলে গেল, তখন আমরা সেই রেল লাইন পার হচ্ছিলাম। দেখুন সেই রেল লাইনের একটি দৃশ্য। আমরা সেই রেল লাইনের রাস্তা পার হয়েই যখন সামনে যাচ্ছিলাম, তখনই চোখে পড়লো অনেক সুন্দর একটি দৃশ্য। রাস্তার দুই পাশে কাঠ গাছ দিয়ে ঘেরা, কি সুন্দর একটি পরিবেশ। আর সেই পরিবেশের মধ্য দিয়েই আমরা সিএনজি করে যাচ্ছিলাম। সবিপুর থেকে মহেশ বিলে যাওয়ার রাস্তাটা সত্যি অসাধারণ। কিছু কিছু জায়গায় অনেক উঁচু, আবার নিচু, কিছুটা পাহাড়ি রাস্তার মতো। আর এই পড়ন্ত বিকেলে এই রাস্তা ধরে যেতে অনেক ভালো লাগছিল। এই রাস্তা দিয়ে যেতে যেতে আরো কিছু সুন্দর দৃশ্য চোখে পড়ল, যেখানে অনেকেই এই শীতকালীন শাকসবজি চাষ করছে। রাস্তার পাশে আরো দেখতে পাচ্ছিলাম বর্ষার পানি চলে যাওয়ার পরে অনেকেই ধানের চারা লাগাচ্ছিল। অবশেষে আমরা 40 থেকে 50 মিনিটের মধ্যেই মহেশ বিলের এরিয়াতে চলে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন বিলের কিছু দৃশ্য। এই বিলের শুরুতেই দেখতে পাচ্ছি একজন খরা জাল দিয়ে মাছ ধরছিল। মহেশ বিলের বাজারে এসে আমরা নামলাম। আর নামার পরেই আমরা দেখতে চাইলাম যেখানে খরা জাল দিয়ে মাছ ধরা হচ্ছিল, সেই জালে কি মাছ ওঠে সেটি দেখার জন্য আমরা সেই ব্রিজের দিকে যাচ্ছিলাম। আমি এখন দাঁড়িয়ে আছি গাজীপুরের সেই বিখ্যাত মহেশ বিল। আপনারা দেখতেই পারছেন এই বিলের সৌন্দর্য। দিন ছোট হওয়াতে সূর্য অলরেডি পশ্চিম দিকে অস্ত যাওয়া শুরু করেছে। তো চলুন আপনাদেরকে দেখাই এই খরা জালে কি মাছ ওঠে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন।
আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যারা গ্রামের এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নতুন নতুন ভিডিও দেখার জন্য। যতক্ষণ এই খরা জালালা জাল উঠাচ্ছিল না ততক্ষণে আপনাদেরকে এই মহেশ বিলের চারপাশের দৃশ্যটি দেখাচ্ছি। অবশেষে অনেকক্ষণ অপেক্ষা করার পরে সেই খরা জাল উঠানো হচ্ছিল। তো চলুন দেখি খরা জালে কোনো মাছ ওঠে কিনা। তো আমার কাছে দেখে মনে হচ্ছে সম্ভবত কোনো মাছ ওঠে নাই। আর মাছ খরা জালে থাকলে সেটা হয়তো বা লাফালাফি শুরু করতো। তারপরেও এই জেলে ভাই কাছে যেয়ে দেখছিলেন যে কোনো মাছ উঠেছে কিনা। অনেক সময় এই খরা জালে মাছ ওঠে না, কারণ মাছও অনেক চালাক হয়ে যায়। ফাইনালি দেখতে পেলাম কোনো মাছই এই টানে ওঠেনি। সম্ভবত আবার সেই জাল ফেলে রাখবে, পরবর্তীতে আবার উঠাবে। আর এই দৃশ্য দেখা শেষ করে আমরা মেইন যে মহেশ বিলের এরিয়া, যেখানে নৌকা ভাড়া করে মহেশ বিলের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাওয়া যায়, এখন আমরা সেই দিকে যেতে থাকব। যখন আমরা এই মাছ ধরা শেষ করে সামনের দিকে যাচ্ছিলাম তখনই দেখতে পাচ্ছি পাশেই আরেকটি খরা জাল পাতা হচ্ছে। সেই দৃশ্যটা আপনাদেরকে দেখাই। এ পাশের দৃশ্যটা দেখুন, অনেক বড় একটি বিল যেখানে প্রায় বছরের 6 মাসই পানি থাকে। এখন আমরা হাঁটতে হাঁটতে সেই মহেশ বিলের পাশে যে একটি বিশাল বড় একটি ব্রিজ রয়েছে এবং নদী রয়েছে সেটি দেখার জন্য সামনের দিকে হাঁটতে থাকলাম। তো চলুন আমরা সেইখানে গিয়ে কি দেখতে পারি। শুরুতেই দেখতে পেলাম একজন বাদাম বিক্রেতা, সে এই মহেশ বিলের ধারে বসে বাদাম বিক্রি করছে। আরও একজনকে দেখতে পেলাম এবং অনেকেই নৌকার মাঝি সবাইকে ডাকছিল মহেশ বিল ঘুরে দেখানোর জন্য। আমরা এখানেও দেখতে পাচ্ছি মহেশ বিলের দাঁড়িয়ে রয়েছে অনেক সুন্দর একটি কফি শপ। আপনারা যারা ঘুরতে পছন্দ করেন আর এইরকম পরন্ত বিকেলে নৌকা নিয়ে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পছন্দ করেন তারা এই মহেশ বিলে এসে ঘুরে যেতে পারেন। আশা করছি তাদের অনেক ভালো লাগবে। এরপর আমরা আবার এই অটো ভাড়া করে সামনের দিকে যেতে থাকলাম এবং যেতে যেতে যে প্রাকৃতিক সৌন্দর্যগুলো চোখে পড়ে সেগুলো ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। আশা করছি আপনাদের এই দৃশ্যগুলো অনেক ভালো লাগবে। রাস্তার পাশেই একজনকে দেখতে পাচ্ছি, উনি চায়না জাল থেকে মাছ খুলে নিচ্ছে। তার পিছনেই দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটি গ্রাম আর সূর্য পশ্চিম দিকে অস্ত যাচ্ছে। গ্রামের অনেক সুন্দর একটি দৃশ্য। এই রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম সত্যি এই দৃশ্যগুলো দেখতে খুব ভালো লাগছিল। অনেক সুন্দর গ্রামের শান্ত পরিবেশ। আর এই পরন্ত বিকেলে এই পরিবেশগুলো দেখতে অনেক প্রাণবন্ত লাগছে। অনেকেই এই মাঠে গরুকে ঘাস খাওয়াচ্ছে, অনেকেই কৃষি জমি প্রস্তুত করছে। আপনাদের আরও একটি দৃশ্য দেখাই। এক পাশে গ্রামের দৃশ্য, অন্য পাশে এই মহেশ বিল। রাস্তার পাশে চায়ের দোকানের একটি দৃশ্য, তার পাশেই রয়েছে একটি বাড়ি, বাড়ির সামনে ছোট্ট একটি পুকুর। দেখতে পাচ্ছি পুকুরের এক পাশেই এখানে লাউ চাষ করা হয়েছে। আর এই বাড়ির পাশেই দেখতে পাচ্ছি এখানে সবজি লাগানো হয়েছে। অনেক সুন্দর একটি পরিবেশ। রাস্তার পাশে আরো একটি দৃশ্য দেখতে পেলাম, গ্রামের মাটির রাস্তা, তার পাশে একটি চায়ের দোকান যেখানে বসে সবাই আড্ডা দিচ্ছিল।
অবশেষে আমরা সেই নদীর উপরে যে বড় ব্রিজটি, সেই ব্রিজের কাছে চলে এসেছি এবং গাড়ি থেকে নেমে সেই ব্রিজের উপরে হাঁটতে থাকলাম। তো চলুন আপনাদেরকে দেখাই নদীর সেই প্রাকৃতিক সৌন্দর্য এবং সূর্য অস্তের কিছু সুন্দর মুহূর্ত। মাছ মাছ গন্ধ না আস্তে আস্তে জাল মনে হয় উঠেছে। এটি হচ্ছে সেই তুরক নদীর একটি দৃশ্য। পানি যখন আমরা এই ব্রিজের উপর দাঁড়িয়েছিলাম তখনই দেখতে পাচ্ছি সূর্য পশ্চিম দিকে অস্ত যাচ্ছে এবং এই ব্রিজের উপরের যে চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য, এই সূর্য অস্তর সেই মুহূর্তটা অসাধারণ লাগছিল। যখন আমরা এই রাস্তা ধরে হাঁটছিলাম তখনই দেখতে পাচ্ছি নদীর একটি প্রশাখা এই রাস্তার পাশ দিয়ে বয়ে গেছে, আর তার পাশেই রয়েছে অনেক সুন্দর কাশবন। এই গ্রামের একজন কৃষককে দেখতে পাচ্ছি, উনি ধান রোদে শুকানোর পরে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বস্তাবন্দি করছে। আর আমরা পশ্চিম দিকে তাকাতেই দেখতে পাচ্ছি অসাধারণ একটি দৃশ্য, যেখানে সূর্য পশ্চিম দিকে অস্ত যাচ্ছিল। তার পাশেই একটি কাশবনের দ্বীপ এবং তাল গাছগুলো দাঁড়িয়েছিল। দেখতে অসাধারণ লাগছিল এই দৃশ্যটি। আর এই দৃশ্যগুলো দেখা শেষ করে যখন আমরা ব্রিজের উপর দিয়ে পার হচ্ছিলাম তখনই চোখে পড়লো অদ্ভুত একটি দৃশ্য, যেটি হচ্ছে কিছুক্ষণ পরপর এই পানির মাঝখানে ভেসে উঠছিল শিশুকের মতো কোনো একটি জিনিস। আর সেটি দেখতেই আমরা দাঁড়িয়ে গেলাম। দেখুন একটি মাছের মতো একটি জিনিস পানির মধ্যে কিভাবে ভেসে উঠছে। ডলফিন তো হওয়ার কথা। আর আমরা ক্যামেরা জুম করতে দেখতে পেলাম এখানে অনেকেই এই খরা জাল দিয়ে মাছ ধরছিল এবং নদী পাড়ের এই দৃশ্যটি দেখতে অসাধারণ লাগছে। আর আস্তে আস্তে যখন সন্ধ্যা ঘনিয়ে আসছিল তখনই এই কুয়াশার চাদরে গ্রামটি ঢাকা পড়ছিল। তারই একটি দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। ব্রিজের এপারে দেখতে পাচ্ছি নদী থেকে বড়শি দিয়ে মাছ ধরার একটি দৃশ্য। এই দৃশ্যগুলো দেখা শেষ করে আমরা আবার ফেরত যাচ্ছি মহেশ বিলের সেই সুন্দর একটি জায়গা দেখতে। তবে এইখানে পানি দিয়ে যে জিনিসগুলো ভেসে উঠছিল সেই সম্পর্কে গ্রামের একজনের সাথে কথা বললাম, কিন্তু উনিও জানে না এই জিনিসটা কি। আর এই সব কিছু দেখা শেষ করে অবশেষে আমরা ফেরত যাচ্ছি আমাদের আরো একটি গন্তব্যের দিকে। পানিতে স্রোত ভালোই আছে না? আমরা ব্রিজ থেকে নেমেই আরও একটি সুন্দর দৃশ্য দেখতে পেলাম। সেটি হচ্ছে ধানের চারা লাগানোর জন্য একটি জমি প্রস্তুত করা হচ্ছে, আর তার পাশেই এই কৃষকের পরিবারের লোকগুলো জমির মাথায় বসে তার কাজের দৃশ্য দেখছিল। দেখুন ছোট্ট একটি মেয়ে এই ছাগল নিয়ে বাড়ি ফেরার একটি দৃশ্য।
আবার আমরা সেই অটো ভাড়া করে নদীর পাশ দিয়ে বয়ে যে রাস্তাটি চলে গেছে সেই রাস্তা ধরে আবার যেতে থাকলাম। মহেশ বিল গ্রাম বাংলার শান্ত পরিবেশে, নদী ও কাশবনের মাঝখানে অবস্থিত, চারপাশে সবুজ ভরা, যেখানে শীতল বাতাস আর নীরব প্রকৃতি অনুভূতি হয়। এবং এই মহেশ বিলের এক পাশে বয়ে গেছে তুরাগ নদী, অন্য পাশেই হচ্ছে সেই মহেশ বিল। সত্যি কথা বলতে এই পরন্ত বিকেলে এই মহেশ বিলের সৌন্দর্য অসাধারণ লাগছে। জায়গাগুলোতে কি অবস্থা এবং দেখতে কেমন হয়েছে। গাড়ি থেকে নেমেই দেখতে পাচ্ছি এখানে লাউ গাছে অনেক সুন্দরভাবে লাউ ধরে আছে। এটি হচ্ছে মহেশ বিলের সেই একটি জায়গা যার পাশে রয়েছে একটি মনপুরা দ্বীপ। আর এই দ্বীপে এই বোটে করে সহজেই যাওয়া যায় এবং এই দ্বীপের চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য ভালোভাবে উপলব্ধি করা যায়। অনেকদিন পর গ্রামের লোকজনকে এইভাবে বাড়ির সামনে তাস খেলা দেখতে পেলাম। মানে এখন তাস খেলা এরকম খেলে, আগে মানুষ খেলতেন। नौका ने कोई करा जाए, नौका ने कोई करा जाए। তো এখন আপনাদেরকে জানিয়ে দেই যে এইখানে নৌকা নিয়ে ঘুরতে গেলে আপনাকে প্রতি ঘন্টায় কত করে টাকা দিতে হবে। তো চলুন আমরা এই নৌকার মাঝিগুলোর সাথে কথা বলি। ঘন্টা হলো আমাদের কত, 300 না? আর আধা ঘন্টা 200। এখন গেলে কি কি দেখা যাবে? এখন তো সন্ধ্যা হয়ে গেছে। এই জায়গাটার নাম কি এখন যে দাঁড়ায় আছি? মানে নাম কি? শুকুলহাটি। শুকুলহাটি। আমার মৌজার নাম হলো সাটরি শুকুলহাটি। আর এই হলো মহেশ বিল। মানে এই গ্রামের নাম কি? গ্রামের নাম শুকুলহাটি। আর এইটা হলো মহেশ বিল না? না, সন্ধ্যা হয়ে গেছে, এখন তো আর কিছুই নেই। না, এখন এই সন্ধ্যার মধ্যে বিলের মধ্যে যাব না। পানির কালারটাই কেমন যেন লাগতেছে। আচ্ছা, আপনি কিছুদিন আগে একটা দুর্ঘটনা ঘটছিল, এটা কোথায়? ওই জায়গায়, ওই পারে। তখন কি ঢেউ ছিল না? ঢেউ ছিল, ওই বাতাস স্যার প্রচুর। পরে লাশ পাইছিল না? 3 ঘন্টার মধ্যে 2 বার মারা গেছে। কি নৌকায় ঘুরতে যাই অ্যাক্সিডেন্ট হয়েছিল? হ্যাঁ, নৌকা তো পাশে বাড়ি দিতে না, খালি এনে মনে হাতুর পাড়া হারা। হ্যাঁ, হাতুর পাড়া হারা না। আমি তো হাতুর পাড়লে তাও মনে করো এই পানি। উনি ভয়টাই আছে নাকি সব জায়গায়? না হলে তো ওইখানে যা উড়ুমি। মানে দেখতে কেমন লাগে? জামিনে টুকরাই একটু তাও ইয়ে থাকি, তাও তো আমরা একটু লোক হবে। নৌকাটা ধরে রাখতে পারেনি না? যখনই পড়বে তখনই ডুবে। কেমন জায়গাটা একটু ভয় ভয় লাগে। হ্যাঁ, দিনে খুব সুন্দর পাওয়া যায়। এখানে গাড়ি কটা পর্যন্ত পাওয়া যাবে?
এদিকে কোনো মাঠা টাঠা এগুলো পাওয়া যায় না? মাঠা বা পেঁয়াজ? না মাথা ওই যে ইয়ে তো বাসখালি পাওয়া যায়। এই সামনে গেলে পাওয়া যাবে না? এদিকে সামনে পাওয়া যাবে। সামনে কি আছে এদিকে হাট? সামনে স্কুল আছে একটা, আর বাজার আছে এমনি মতন বাজার আছে। সামনে বাজার আছে না? বাজার কি পাওয়া যায়? এমনি কোনো কিছু পাওয়া যায় না, এমনি যে মনে হয় বাজার। আমরা এই ভদ্রলোকের সাথে কথা শেষ করে সামনের দিকে যেতে থাকলাম। তখনই চোখে পড়ল বাড়িতে হাঁসগুলো ওঠার জন্য এই জমির আইলের উপরে দাঁড়িয়ে আছে। পাশে দেখতে পাচ্ছি একটি পেঁপে গাছ, যেখানে অনেকগুলো পেঁপে ধরেছিল। ঠান্ডা আছে তাই না? এগুলো কি বেগুন লাগাইছে? বেগুন গাছ। এটা মনে হয় হিন্দু গ্রাম। এটা আম গাছ নাকি মুকুল আসছে? কারণ কি মুকুলের সময়। এই মুহূর্তে আমরা আস্তে আস্তে সেই সুন্দর মহেশবিল থেকে চলে যাচ্ছি। আর তখন মনে পড়ছে শহরের কোলাহল থেকে দূরে এসে প্রকৃতির কাছাকাছি হওয়া সত্যিই মনকে শান্ত করে। এটি হচ্ছে একটি কফি শপের গেট, আর এই গেটে অনেক সুন্দর লাইটিং করে রাখা হয়েছে। তো কফি শপের ভেতরটা কেমন এটি দেখার জন্যই আমরা ভেতরে ঢুকলাম। তো আপনারাও দেখতে থাকুন এইখানকার কফি শপগুলো কত সুন্দর লাগে। লোকজন মনে হয় কম কম আসে না, লোকজন মনে হয় দিকে কম কম আসে। এই কফি শপের উপরে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি গ্রামের একজনকে, সে জমিতে কি যেন লাগাচ্ছে। আরো একটি সুন্দর দৃশ্য, জমিতে কাজ শেষ করে বাড়ির দিকে উঠে যাচ্ছিল। এই মহেশ বিলে আমরা অনেক সময় পার করার পরে আমরা আবার অটোতে করে সেই জামালপুরের দিকে যাচ্ছি। তো আমাদের হাতে যদি সময় থাকে তো আজকেও আপনাদেরকে সেই চা বাগানে নিয়ে যাব এবং সেইখানকার যে নদীর তুরক নদীর পাড়ে যে বাজারটি রয়েছে সেখানে কি কি মাছ পাওয়া যায় এবং সেই বাজারে কিছু দৃশ্য দেখাবো আপনাদেরকে। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই সেই চা বাগানের কিছু প্রাকৃতিক সৌন্দর্য এবং রাত্রিকালীন বাজারের কিছু দৃশ্য। এটি হচ্ছে সেই চা বাগান বাজার পাওয়ার আগে যে তুরক নদীর উপরে ব্রিজ, সেই ব্রিজ। আর যখন এই ব্রিজটি পার হচ্ছিলাম তখন নদীর এই দৃশ্যগুলো দেখতে কেমন লাগছিল তারই একটি দৃশ্য। আমরা চা বাগান বাজারে নেমেই দেখতে পাচ্ছি যেখানে নদী থেকে ধরা কিছু মাছ বাজারে বিক্রির উদ্দেশ্যে আনা হয়েছে এবং এখানে কিছু মাছ দেখতে পাচ্ছি যেগুলো অনেক সুস্বাদু, বিশেষ করে নদীর বোয়াল মাছ। আর এই মাছগুলো কেনার জন্য অনেক লোক জড়ো হয়েছে। এই পাশে দেখতে পাচ্ছি একজন বয়স্ক মহিলা ও বয়স্ক বৃদ্ধাকে, যারা একজন মুড়ি বিক্রি করতে এসেছে, অন্যজন গরুর দুধ বিক্রি করতে এসেছে। তো তাদের এই মুড়ির দাম কত এবং গরুর দুধের দাম কত সেটি আপনাদেরকে জানাবো। ও খাঁটি আছে। রেখে দাও। বোতল দিয়ে দেবো। বোতল কিছু তাহলে 10 টাকা।
বোতলের দাম দিতে হবে না, আমরা মৌচাক থেকে নেই, বোতল সহ দেয়। না না, 5 লিটারের পানি দেয় না, ওখানে আবার একটু দাম একটু বেশি আছে, মানে 80 টাকা নেয়। এটা মুড়ি কি কেজি? মুড়ি কত করে কেজি? বাড়ির মুড়ি না? $350 টাকা। সব বালি বুঝে বিরুদ্ধে আলায় বুঝের নাম নিয়ে আপনারা দেখতে বা শুনতেই পারছেন এই দুধ কেনা নিয়ে তাদের মধ্যে কি একটা ঝামেলা হচ্ছে। না না, ওনার মাথা বানায় ফেলেন না। তো চলুন আপনাদেরকে এদিকে মাছ বিক্রি করার কি অবস্থা সেটি দেখাই। আপনারা এখানে যে বোয়াল মাছগুলো দেখতে পাচ্ছেন তার একটি মাছের দাম চাওয়া হচ্ছে 2500 থেকে 2600 টাকা। তো একজন 2000 টাকা পর্যন্ত বলে ফেলেছে, কিন্তু উনি দিতে যাচ্ছে না। তো চলুন দেখি শেষ পর্যন্ত কত দামে এই বোয়াল মাছটি বিক্রি করে। 2000 টাকা। আমার চেহারা থেকে বলছে করে পুরো শীতের সিজনে সামনে ফাল্গুন মাস পর্যন্ত আপনাদের এই বোয়াল মাছের দৃশ্যটি কাছে থেকে দেখাই, যে মাছগুলোর দাম চাওয়া হচ্ছে 2500 টাকা করে। $100 জন্য দিব না। কিছু কাস্টমার আছে না দেওয়া যায় অবশেষে এই বোয়ালটি 2300 টাকায় বিক্রি করা হলো। আর যে মাছটি কিনেছে তাকে এই মাছটি দড়িতে বেঁধে তুলে দিচ্ছে তার হাতে। কি এখনো মীমাংসা হয় নাই? এখনো মীমাংসা হয় নাই। এটা কি আপনার বাড়ির গরুর দুধের? তোমার হিসাব ক্লিয়ার 15 বোতলের টাকা যদি 15 তাহলে কত হইল? 30 কত পাইছো? 40। হ্যাঁ 40 দিয়ে দিবে বোতল কার ছিল? কয়টা নেই আমি কয়টা 10টা দিব। কয়টা নিছি আমি 10টা দিব। দুধ কার ছিল? হ্যাঁ আমি 10টা দিলাম আরে না এটা আমি দিয়ে বাচ্চা আল্লাহ 30 টাকা রে। হ্যাঁ 40 টাকা 10টা এক জায়গায় রাখো নাই।
রাস্তার এক পাশে মাছ বিক্রি ও দুধ বিক্রি চলছিল, অন্য পাশে রয়েছে মাঠার দোকান, যেখানে মাঠা খেতে পাওয়া যায়। কোন দিক দিয়ে যাবা? একটা বল বিক্রি করলো তোমার 2300 টাকা। 70 টাকা, মোটা দেওয়া দিব 90 টাকা, আর আমার দুধ ফ্রিজের না, গরম দুধটা, ওই জন্য নিলাম। ইসে আছে বড় 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 গাঙ্গি দিছে। এই মাছটি বলে দে, দুইটা দিছে। আরে বলে দে, ইধর বলে দে। আমরা কিছুক্ষণ ঘুরে আসার পর দেখলাম আবার ছোট মাছ এখানে উঠেছে, সেগুলো নদীর মাছ, আর এই মাছগুলো শেষ পর্যন্ত বিক্রি করে দেওয়া হলো। অবশেষে আজকে পরন্ত বিকাল এবং সন্ধ্যাকালীন বাজারের দৃশ্য দেখা শেষ করে বাড়ির দিকে ফিরতে হচ্ছে। তো দেখা হচ্ছে পরবর্তীতে কোনো নতুন এক ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে, সালামু আলাইকুম।